আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা, সাস্টের সাবজেক্ট রিভিউ পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা সাস্টের সায়েন্সের একটা অন্যতম সেরা ডিপার্টমেন্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্টের রিভিউ করব। সো আমাদের সাথে আজকে যুক্ত আছে রসায়ন বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। প্রথমে হচ্ছে তোমার এই ভাইয়ের পরিচয়টা জেনে নিই। আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন। আমি অধ্যয়নরত আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের রসায়ন বিভাগের। বর্তমানে আমি দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী। ধন্যবাদ তোমার ভাইকে তার পরিচয়টা দেওয়ার জন্য। সো প্রথমে তোমার ভাইয়ের কাছে আমরা যে প্রশ্নটা করব, সো একজন স্টুডেন্ট যদি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হয় তাহলে মেইনলি তাকে 4 বছর কি কি কোর্স করতে হয়? প্রথমত আমাদের বিভিন্ন 4টা ব্রাঞ্চ আছে, তার মধ্যে একটা হলো ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক এবং অ্যানালিটিক্যাল। এই 4টা ব্রাঞ্চের আন্ডারে আমাদের বিভিন্ন কোর্স করতে হয়। তার মধ্যে অন্যতম হলো গ্রুপ কেমিস্ট্রি আছে, থার্মোডাইনামিক্স আছে, তারপরে আমাদের আছে বিভিন্ন সলিড স্টেট কেমিস্ট্রি, এগুলোই। ওকে, ধন্যবাদ। তোমার ভাইয়ের কাছে যে প্রশ্নটা করবো পরবর্তীতে, যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়লে শুধু কি জাস্ট কি কেমিস্ট্রি পড়তে হয় নাকি কেমিস্ট্রি সায়েন্সের অন্যান্য কোর্সও তাকে করতে হবে? রসায়ন বিভাগে যখন আমরা অধ্যয়ন করি তখন রসায়ন বাদে আমাদের বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়তে হয়। তার মধ্যে অন্যতম হলো ফিজিক্স, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স আছে, আইপিই আছে এবং ইকোনমিক্স আছে। ধন্যবাদ তোমার ভাইকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। এরপরে তোমার ভাইয়ের কাছে যে প্রশ্নটা করবো, সাস্টের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট কবে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কততম ব্যাচ চলতেছে? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সূচনা লগ্ন থেকেই যে 3টা ডিপার্টমেন্ট শুরু হয়েছিল তার মধ্যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট একটা। এছাড়া এছাড়া পদার্থবিজ্ঞান এবং ইকোনমিক্স ছিল। তো সেই হিসাবে বলতে গেলে সাবিপ্রবির শুরু থেকে আমাদের রসায়ন বিভাগটা আছে এবং আমাদের রসায়ন বিভাগে এখন 34তম ব্যাচ চলতেছে এবং তোমরা যদি আসো তাহলে তোমার 35তম ব্যাচ হবে। শিক্ষার্থী হবে। এবং তোমরা তো জানোই যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট হচ্ছে একদম সাস্টের প্রতিষ্ঠা লগ্ন থেকে একটা ডিপার্টমেন্ট এবং হচ্ছে খুবই ওল্ড একটা ডিপার্টমেন্ট। হ্যাঁ, সো এরপর হচ্ছে তোমাদের ভাইয়ের কাছে যে প্রশ্নটা করবো, সাস্টের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে বর্তমানে কতজন শিক্ষক রয়েছেন? আমাদের রসায়ন বিভাগে বর্তমানে 31 জন শিক্ষক আছেন, তার মধ্যে 23 জন হলো প্রফেসর এবং 5 জন হলো অ্যাসোসিয়েট প্রফেসর এবং 3 জন হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওকে, এরপরে যে প্রশ্নটা আসে, যে সবার যে মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আসলে একটা ডিপার্টমেন্টে পড়বো, ওই ডিপার্টমেন্টে আসলে সিজি কেমন আসে বা কেমন সিজি তোলা সম্ভব। সো তুই যদি এই বিষয়টা ক্লিয়ার করতে আসলে কেমিস্ট্রিতে কেমন সিজি আসে? আমাদের রসায়ন বিভাগে মোস্টলি 3.5 থেকে 3.7 এর মধ্যবর্তীতে সিজি থাকে। সবাই মোটামুটি এই এই অ্যারাউন্ড এই ঘরের মধ্যে সিজি রাখতে চায়। তো এই ঘরে যদি রাখা যায় তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তোমার সিজির বিষয় যদি আসি, তার হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সিজির একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে তোমার ভাই নিজে আর কি। তোমার ভাই কিন্তু তোমার সেমিস্টারে তোমার ফার্স্ট হয়েছে আর কি। তোমার ভাইয়ের মুখ থেকে আমরা জানতে চাই উনি হচ্ছে কত তোমার সিজি কত আসছিল আউট অফ 4-এ? আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার পর্যন্ত সিজি আছে 3.92। দেখো, কল্পনা করতে পারো 3.92। হ্যাঁ, তোমার ক্যাম্পাসে আসলে যদি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হতে হলে ভাইয়ের কাছ থেকে টিপস নিয়ে যায় আর কি, কিভাবে কেমিস্ট্রিতে ভালো করা যায়। আচ্ছা, এটা বিষয় না। এরপরে যদি দ্বিতীয় প্রশ্ন, যেটা আমি মনে করি সায়েন্সের ডিপার্টমেন্ট গুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন হচ্ছে, যেহেতু কেমিস্ট্রি হচ্ছে একটা রিসার্চ রিলেটেড সাবজেক্ট, সো তোমার আসলে ল্যাব ফেসিলিটিসটা ভালো থাকা দরকার। সো তুই বিষয়টা একটু ক্লিয়ার কর, সাস্টের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ল্যাব সুবিধা কেমন? আচ্ছা, রসায়ন বিভাগ যেহেতু একটা রিসার্চ রিলেটেড সাবজেক্ট, তো এর মধ্যে আমরা যদি হাতে কলমে কাজগুলো করতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হয় এবং হাতে কলমে তখনই করা যায় যখন ল্যাব ফেসিলিটিস ভালো থাকে। তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে আমাদের রসায়ন বিভাগটি একটু ভালো কারণ আমাদের ল্যাব ফেসিলিটিসগুলো খুব ভালো। এর মধ্যে আমাদের বিভিন্ন ল্যাব আছে, অর্গানিক, ইনঅর্গানিক, অ্যানালিটিক্যাল এবং কিছু স্যারদের আন্ডারে আমাদের কিছু রিসার্চ ল্যাব আছে। তো আমাদের ক্লাসের সংখ্যা 3টা, বাট আমাদের ল্যাবের সংখ্যা অনেকগুলো। তো এর জন্য যদি বাংলাদেশের ওভারঅল রসায়ন বিভাগগুলোর মধ্যে চিন্তা করা হয় বাংলাদেশের মধ্যে, তো সাবিপ্রবি রসায়ন বিভাগটা একটা অন্যতম রসায়ন বিভাগ। ওকে, ধন্যবাদ। তার মানে যে তুমি যেটা বুঝতেছো আর কি, যে এখানে ক্লাসের রুম সংখ্যা হচ্ছে 3টা, আর এই যে যেটা তোমার ভাই বললো ল্যাবের মানে সংখ্যা হচ্ছে অগণিত আর কি, রুম সংখ্যা আর কি। তার মানে ল্যাব ফেসিলিটিস নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আর কি, তুমি ভালো একটা ল্যাব পেতে যাচ্ছ এখানে। এরপরে যে প্রশ্নটা, সাস্টে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কোনো সেশন জট আছে কিনা? সেশন জট সাবিপ্রবিতে ওভারঅল সেশন জট নাই বললেই চলে। তবে যেহেতু করোনাকালীন একটা সময় গেছে, তার জন্য আমরা হয়তো পিছিয়ে আছি, যেটা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় আছে, বাট পারতপক্ষে কোনো সেশন জট নাই। ওকে, ধন্যবাদ। এরপরে সর্বশেষ যে প্রশ্ন তোমার বা ভাইয়ের কাছে, সর্বশেষ না, তার আগে একটা বিষয় আমরা জেনে নিই যে সাস্টে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আসন কতটি আছে? আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে 60টা আসন আছে। ওকে, ধন্যবাদ। এরপরে সর্বশেষ যে প্রশ্ন, আমি মনে করি সবার যে বিষয়টা জানার দরকার, কারণ হচ্ছে আমি একটা ডিপার্টমেন্টে পড়বো, সেই ডিপার্টমেন্ট থেকে পড়ার পরে আমার ফিউচার লাইফটা কেমন হবে, আমার কেরিয়ারটা কেমন হবে, কোন কোন জায়গায় আমার স্কোপ রয়েছে এবং বিদেশে এটার ডিমান্ড কেমন আছে। সো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে ব্রডলি। আচ্ছা, রসায়ন বিভাগ বা ওভারঅল পড়ালেখার মেইন পারপোসই হলো আমাদের একটা জব সেক্টরে যাওয়া বা একটা জায়গাতে সেটেল হওয়া।
তো ওই হিসাবে আমি মনে করি যে রসায়ন বিভাগের আমাদের যারা আছি তাদের একটা সুবিধা হলো বা প্লাস পয়েন্ট হলো যে আমাদের যারা সিনিয়র ভাইরা আছে বেশিরভাগই বিদেশের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। যদি কেউ বিদেশ না যেতে পারে তার জন্য আছে বাংলাদেশের মধ্যে আছে ব্রড একটা ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যালস আছে, তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ আছে। তো আমার মনে হয় যে যদি তোমার সিজি ভালো থাকে, তুমি একটা ভালো সিজি নিয়ে বের হতে পারো, তোমার বাইরের দেশে যাওয়ার প্রবণতা মানে বাইরের দেশে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। যদি বাইরে যেতে না যেতে পারো তাহলে তোমার বাংলাদেশে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ আছে যেখানে তুমি জব ইজিলি পেতে পারো। একটা জিনিস আমি বলে রাখি যে আমাদের 2017 সালের একটা ব্যাচ, ওনারা 13 জন ফুল ফান্ডেড স্কলারশিপে আমেরিকা চলে গেছেন। এক বেস থেকেই কত? এক ব্যাচ থেকে 13 জন, তারপর ফুল ফান্ডেড আমেরিকাতে। আচ্ছা, তারপরে দেশে যদি বলো, দেশে যদি দেশে বলি তাহলে আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস যেমন রেনেটা, ইনসেপ্টা, এগুলোতে অনেক ভাইরা জব করতেছে। প্লাস আমাদের বিভিন্ন কোম্পানি যেমন আরএফএল বা বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আমাদের কেমিস্ট্রির চাহিদা আছে। ধন্যবাদ তোমার ভাইকে এত সুন্দর করে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সবকিছু উপস্থাপন করার জন্য। সো আমি আশা করি তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবা তখন হচ্ছে এই বিষয়গুলো তোমাদেরকে উপকৃত করবে যখন তুমি সাবজেক্ট চয়েসটা সাজাবো আর কি। সো তোমরা পরবর্তীতে সাস্টের সায়েন্সের কোন ডিপার্টমেন্ট সম্পর্কে এরকম অনেস্ট রিভিউ চাও তোমরা হচ্ছে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি ওই ডিপার্টমেন্টের ভাই দ্বারা এই সকল কিছু উপস্থাপন করে দিব ভাইয়ের মাধ্যমে। হ্যাঁ, সো তোমাদের জন্য শুভকামনা। আর তোমরা যদি কেমিস্ট্রিতে ভর্তি হও তাহলে তো ভাইকে পাবাই। কিছু জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলো। যেহেতু তোমরা সাবিপ্রবির 35তম ব্যাচ হবা, তো তোমাদের জন্য শুভকামনা। আমরা আছি, আমাদের জুনিয়ররা আছে তোমাদের জন্য সাহায্যের দ্বার উন্মুক্ত। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।